আচ্ছা, আমরা তাহলে শুরু করি। ঠিক আছে। ওকে। এখানে আমরা সবাই ভালো আছি তো নাকি? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের আজকের সেমিনারটা হলো, মনে করেন যে আমরা এখানে আসছি কিন্তু সবাই ইনকাম করার জন্য। ঠিক আছে। সো আমরা চাইতেছি যে কিভাবে ইনকাম করা যায়, যে এই এরকম নিয়ে কিছু আলোচনা করব, কিভাবে আমরা ইনকাম করব, কিভাবে মানে নিজের গতিতে নিজে আগাতে পারবো। সো সেজন্য আমি যেটা বলবো, সো আমাদের আজকের সেমিনারটার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিই, স্লাইডগুলো নিয়ে আসি। ওকে। সো আজকে আমাদের ফ্রি সেমিনার। ওকে স্যার। জি জি বলেন। হ্যাঁ, ভিডিওটা আমি রেকর্ডটা একটু পরে চালু করব, একটু কথা বলে নিই। ঠিক আছে। সো আমি আপনাদেরকে মনে করেন যেটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ধরেন যে মনে করেন আজকে আমি যে কাজটা শেখাবো সেটা হচ্ছে একটা ওয়েব ডিজাইন নিয়ে। ঠিক আছে। সো আমরা ওয়েব ডিজাইন নিয়ে আর কি অনেকে অনেক কিছু জানি না যে ওয়েব ডিজাইন এই জিনিসটা কি। সো এটা নিয়ে যদি একটু বেসিক ধারণা দেই, সাপোজ ধরেন যে গুগল গুগল কিন্তু একটা ওয়েবসাইট। গুগল কিন্তু একটা ওয়েবসাইট। সেখানে কি করি আমরা, বিভিন্ন কিছু সার্চ দেই। যেমন ধরেন ইউটিউব সার্চ দিলে, গুগলের ভিতরে যদি কিছু সার্চ দেই, যে কোনো কিছু সার্চ দিবেন, যদি ফেসবুক সার্চ দেন, যে কোনো কিছুই কিন্তু আমরা ওখানে সার্চ দিয়ে পাই। তো গুগল সে কি করছে, সে ওইটাও কিন্তু একটা ওয়েবসাইট। ইউটিউব সেটাও কিন্তু একটা ওয়েবসাইট। তারা কি করছে, শুধু একটা ওয়েবসাইট তৈরি করছে, সেখান থেকে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতেছে। সো আমরা কি করব, এরকম এই ওয়েব ডিজাইনের কাজগুলো কি আমরা আজকের ক্লাসে শিখবো। সো আমরা সবাই ভয় পাই যে ওয়েব ডিজাইন এইটা আবার কি বা কিসের কাজ, এই জিনিসটা অনেকে জানি না। সো এই জন্য আর কি একটু ক্লিয়ার করে নিলাম যে ওয়েব ডিজাইনটা হচ্ছে যে ধরেন যখন কোনো ফোন কিনবেন, তখন কিন্তু ফোনের বা ফোন বা ল্যাপটপ বা পিসিতে আপনার অনেকগুলো ব্রাউজার অলরেডি দেয়া থাকে। যে আজকে মানে ব্রাউজারগুলো হচ্ছে যে ধরেন ফেসবুক, ক্রোম ব্রাউজার, এরকম আরো অনেক অনেক ব্রাউজার অলরেডি দেয়া থাকে। সো ওই ব্রাউজারগুলোর নামই হচ্ছে কি ওয়েবসাইট। সো ওই ওয়েবসাইটগুলো আমরা মানে কি করব, আমরা এই কাজগুলোকে শিখবো যে এই ওয়েবসাইটগুলো কিভাবে ডেভেলপ করে, কিভাবে কাজ করে, এভাবে কিভাবে কি কাজ হয়। ঠিক আছে। সো এরপরে হচ্ছে ওয়েব ডিজাইনটা দেখেন, আপনি সাপোজ তো উদাহরণটা দিলেন। এরপরে হচ্ছে পরের স্লাইডে যেটা আছে, আমি একটু এটা কেটে নেই, যে আমাদেরকে যেভাবে কাজটা শিখতে হবে, মানে আমি আপনাদেরকে যেভাবে কাজটা শেখাবো সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাদেরকে একটা কোর্স চালু করছি। এখানে কোর্সটা হচ্ছে, তার আগে আমি কিছু কোর্সটা নিয়ে পরে আলোচনা করব। সো এর আগে মানে কিছু আলোচনা করব যে ওয়েব ডিজাইন কাজ শিখে আমি কি কি করতে পারবো। সো ওয়েব ডিজাইন কাজ শিখে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনি ধরেন যে বিভিন্ন মানে ই কমার্স সাইটগুলো তৈরি করতে পারবেন। ই কমার্স সাইট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধরেন যে আমি দুইটা সাইট এখানে ওপেন করে রাখছি। অ্যামাজন, অ্যামাজন হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় ই কমার্স সাইট। পুরো ওয়ার্ল্ডের, পুরো ওয়ার্ল্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে পুরো পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তাকে বলে পুরো ওয়ার্ল্ড। সো পুরো ওয়ার্ল্ডে হচ্ছে যে আমাদের অনেকগুলো কান্ট্রি আছে, তার ভিতরে কি অ্যামাজন সব থেকে বিখ্যাত। এখানে হচ্ছে এটা একটা ই কমার্স সাইট। সো এখানে অ্যামাজন কি করছে, অ্যামাজনের যে মেইন মালিক সে কি করছে, একটা অ্যামাজনের জন্য কি একটা ওয়েবসাইট তৈরি করছে আর একটা অ্যাপস তৈরি করছে। তো সেখান থেকে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছু কি সহজে, খুব সহজে কি অর্ডার করে বিভিন্ন বাইরের প্রোডাক্টও কি আমাদের পার্সেল করে কি বাংলাদেশে ফ্রি আনতে পারি, বা বিভিন্নভাবে কি কিনতে পারি এখান থেকে, অ্যামাজন থেকে। তো সে একটা জিনিস দেখেন, অ্যামাজনে কিন্তু বাংলাদেশেও কিন্তু অনেক সেলার অ্যাকাউন্ট আছে যারা কি বাংলাদেশ থেকে সেল দেয় বিভিন্ন কান্ট্রিতে, কি ওই প্রোডাক্টগুলো কি বিভিন্ন কান্ট্রিতে বিক্রি হয়। সো আপনি যদি চান, আপনি যদি এই যে ওয়েব ডেভেলপমেন্টের কাজটা ভালোভাবে শিখতে পারেন, তাহলে কি আপনিও এরকম কি ওয়েব মানে এরকম অ্যামাজনের মতো এরকম বিভিন্ন মানে কি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ই কমার্স সাইট তৈরি করে সেখান থেকে কি আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, সেখান থেকে কিন্তু আপনি এই যে প্রোডাক্টগুলো বিক্রি করে এখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রথম সাইট, সেটা হচ্ছে। এরপরে আপনি সাপোজ দেখেন, এখানে অ্যামাজনে আরেকটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে অ্যামাজনে কিন্তু নিজের কোনো প্রোডাক্ট নেই। এখানে কিন্তু আপনার আমার মতে সবাই কি করে, সেলার অ্যাকাউন্ট করে। সেলার অ্যাকাউন্ট করার পরে সেই সেলার অ্যাকাউন্ট থেকে মনে করেন যে আপনি আমার একটা প্রোডাক্ট আপনি বিক্রি করে দিলেন আপনার অ্যাপস এর মাধ্যমে, সেখান থেকে কি আমি আপনার থেকে বেনিফিটটা নিব। অ্যামাজন কি করে, অ্যামাজনও সেম ভাবেই কাজটা করেছে। আমার প্রোডাক্ট ও বিক্রি করে দিব, ওরে কি আপনার 20% দিতে হয়। এটি হচ্ছে কি অ্যামাজনের কাজ। তো দেখেন, অ্যামাজন শুধু একটা ওয়েবসাইট তৈরি করে সে প্রতিদিনে কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতেছে। সো এরপরে সাপোজ দেখেন, আমি যদি দারাজের কথা বলি, আমাদের বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে দারাজ। দারাজ কি করছে, দারাজ সেও কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করছে। সো এটাও কিন্তু একটা ই কমার্স সাইট। একটা মিনিট, আমি সবাইকে একটু মিউট করে দেই। ওকে, ঠিক আছে। কারণ মাইকটা অন করবেন না, যা কথা বলার সবার লাস্টে বলবেন। ঠিক আছে।
ওকে। সো এরপরে দেখেন ধারাস। ধারাস কিন্তু একটা বাংলাদেশি ওয়েবসাইট। সো এটা কি করে, বাংলাদেশের ভিতরে যত প্রোডাক্ট আছে সবকিছুই কি এখান থেকে পাওয়া যায়। যে দেখেন আপনার একটা ফ্যামিলিতে যা যা প্রয়োজন, এখানে কিন্তু এটাও একটা ই কমার্স সাইট, এখানে কিন্তু সবকিছুই আমরা পাই। এই যে দারাজের ভিতরে আমরা পাই না এমন কোনো জিনিস খুব কমই আছে যে যে জিনিসটা দারাজের ভিতরে নাই। খাট থেকে শুরু করে আপনার একটা ফ্যামিলিতে যা যা দরকার সবকিছুই কি আমরা দারাজের ভিতরে পাই। সো এরপরে ওয়েব ডিজাইনের কাজটি, এরপরে একটা ধারণা গেল। এরপরে আমরা যে সেক্টরটা শিখতে পারবো সেটা হচ্ছে কি ধারাজ নিয়ে আলোচনা গেল। সেও কি করছে, ধারাজে কিন্তু আপনার আমার মতো অনেক সেলার অ্যাকাউন্ট আছে। আপনি যদি ধারাজে চান যে সেলার অ্যাকাউন্ট করবেন, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে একটা সেলার অ্যাকাউন্ট করলেন, সেখান থেকে কি মনে করেন যে ওইখান থেকে আপনার প্রোডাক্টগুলো ধারাজ বিক্রি করে দেবে, সেখান থেকে কি আপনার থেকে কি ধারাজ কমিশন নেবে। সো এইটাই হচ্ছে মূলত কাজ, যে সেও কি একটা ই কমার্স সাইট তৈরি করছে, এরপরে কি সে কতগুলো টাকা ইনকাম করতেছে, ঠিক আছে। সো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে আরো কিছু সাইট আছে, সেটা হচ্ছে রকমাই.com, তারপরে হচ্ছে আরো এরকম বিভিন্ন। রকমাই.com এর কাজ হচ্ছে এটার ভিতরে অনেক ধরনের বই পাওয়া যায়। রকমাই.com বিভিন্ন ধরনের, প্রায় ওদের 25,000-এর মতো বাংলাদেশি বই আছে। সো ওখান থেকে বিভিন্ন ধরনের ওরা বই বিক্রি করে রকমারি। তারপরে হচ্ছে এরকম বিভিন্ন ছোটখাটো আরো অনেক ই কমার্স সাইট আছে। সো আপনি যদি চান যে আপনার কিছু যদি প্রোডাক্ট থাকে, আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট থাকে, সেগুলো যদি আপনি চান যে এই যে ওয়েব ডিজাইন করে, মানে ওয়েব ডিজাইনের কাজটা শিখে আপনি ছোট একটা ই কমার্স সাইট তৈরি করলেন, সেখান থেকে আপনার মানে করেন যে প্রোডাক্টগুলো বিক্রি করলেন। সো এখান থেকে কিন্তু আপনার একটা মানে কিছু টাকা আসতেছে মাসিক, মানে কিন্তু সবার একটু মাইকটা মিউট করে রাখেন, ঝামেলা হইতেছে। ওকে। সো এরপরে দেখেন এভাবে কিন্তু কাজটা করতে পারেন যে আপনি নিজের জন্য কি একটা ই কমার্স সাইট তৈরি করতে পারবেন অ্যামাজনের, মানে যে ওয়েব ডিজাইনের কাজটা শেখার পরে। এরপরে যে সেক্টরটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে পারবেন ই কমার্স সাইটগুলো। এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর। সো ফ্রিল্যান্সিং সেক্টর জিনিসটা কি, ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে ধরেন যে আপনি ওয়েব ডিজাইনের কাজটা ভালোভাবে শিখলেন, শেখার পরে আপনি মনে করেন যে আপনার কোনো প্রোডাক্ট নেই, তখন আপনার কি ফ্রিল্যান্সিংটা অবশ্যই করতে হবে। আর ফ্রিল্যান্সিং তো এখন বর্তমানে সবাই করে। ফ্রিল্যান্সিং পুরো ওয়ার্ল্ড ওয়াইডের, এমন কোনো ব্যক্তি নাই যে এটা করে না। ওয়ার্ল্ড ওয়াইডে পুরো এটা বিখ্যাত একটা ফ্রিল্যান্সিং সাইট। সো ফ্রিল্যান্সিং সেক্টর করার জন্য এখানে 4টা সাইট আছে। একটা হচ্ছে, আমি যদি সাইটগুলো একটু দেখাই, সাইটগুলো হচ্ছে ফাইবার আছে, তারপর আপওয়ার্ক আছে। সো আমি ফার্স্ট অফ অল আপওয়ার্কেরটাই দেখাই। এখানে কাজ করার সিস্টেমগুলো আমি যদি ফ্রিল্যান্সিং নিয়ে একটু ধারণা দিই, সেটা হচ্ছে এখানে কাজ করার সিস্টেমটা হচ্ছে ধরেন যে ফ্রিল্যান্সিং আপনি এই যে কাজটা শিখলেন, কাজটা শেখার পরে এখান থেকে আপনি মনে করেন যে তাদের কাজটা করে দিলেন ফ্রিল্যান্সিং। তাদের মনে করেন একটা যদি কোনো একটা ক্লায়েন্ট আপনারা বললো যে আমার একটা ওয়েবসাইট দরকার, এরকম এরকম, তুমি আমার ওয়েবসাইটে তৈরি করে দাও, আমি তোমার এত টাকা দিব। সো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সিস্টেম, যে এখান থেকে কি সে আপনার একটা মানে বাজেট অ্যামাউন্ট দিবে। সেটা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস আছে। এই যে আমি সাপোজ একটা দেখালাম যে একটা হচ্ছে কি এখানে হচ্ছে একটা হচ্ছে আপওয়ার্ক। এখানে কাজের সিস্টেম হচ্ছে এখানে বায়ার অফার করবে, সেখান থেকে মানে অফারটা করার পরে আপনি কাজটা করে দিবেন। এরপরে হচ্ছে পিপল পার আওয়ার। পিপল পার আওয়ার, আমি যদি পিপল পার আওয়ারের কাজটা এটা হচ্ছে পিপল পার আওয়ার। এখানে বিভিন্ন মার্কেট প্লেস, আমি 4টা মার্কেট প্লেস দেখাবো। আবার কিভাবে কি কাজ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে আমি মানে যখন যারা ভর্তি হবেন তাদের জন্য আমি দেখাই দিব। এটা হচ্ছে পিপল পার আওয়ার, এটা হচ্ছে একটা কাজের জন্য। আর একটা হচ্ছে freelancer.com। সো freelancer.com-এ যদি আপনি দেখেন যে প্রতি সেকেন্ডে কত হাজার জব পোস্ট হয়, এখানে অনেক জব পোস্ট হয়, হিউজ পরিমাণ, পুরো ওয়ার্ল্ডের সেরা। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে fiverr.com। সো আমি freelancer.com-টা একটু দেখাই। এই যে এটা হচ্ছে freelancer.com। এটার যদি আমি নোটিফিকেশনে যাই, তো নোটিফিকেশনে এই যে দেখেন 5 সেকেন্ড আগে 10 সেকেন্ড আগে যে দেখেন কাজের অফার আসতে আছে অলরেডি, অনেক কাজের অফার, মানে প্রতি সেকেন্ডে এখানে কাজের অফার আসতেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে 20 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড, মানে এখানে কাজের অফার আসতেই থাকে। এরপরে হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে মনে করেন যে আপনি যখন ফ্রিল্যান্সিংটা নতুন শুরু করবেন, হ্যাঁ মাউস পয়েন্টার আছে, আচ্ছা ঠিক আছে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সো এখানে যদি আমি দেখেন fiverr.com এ যদি ওয়েব ডিজাইন লিখে সার্চ দেই, ওয়েব ডিজাইন লিখে যদি সার্চ দেই, দেখেন এখানে অনেক কাজ পাওয়া যায়। এখানে দেখেন তারা হচ্ছে সেলার ফাইবারের। সো এখানে কি করে, ফাইবারে তারা ছোট ছোট কাজ করে দেয়। দেখেন অন্যান্য কাজ, এখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়, সব ধরনের কাজই এখানে আপনি করতে পারবেন। দেখেন ইনি কি করে, ইনি ফাইবারে হচ্ছে একটা গিগ তৈরি করে, গিগ তৈরি করার পরে এখানে মনে করেন বায়ার রিকোয়েস্ট, এটা যখন ভর্তি হবেন তখন সম্পূর্ণ কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ দায়িত্বটাই আমার উপরে থাকবে, যে কিভাবে কি কাজটা করবেন, কিভাবে জমা দিবেন, কিভাবে টাকা উইথড্র করবেন,
সবকিছু কি আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। সো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এভাবে সে কি করে, এই যে দেখেন এই লোকের এটার ভিতরে ঢুকলাম আমি। সো সেও হচ্ছে একজন ওয়েব ডেভেলপার। সো সে ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করে। ইনি দেখেন, ইনি হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে। সো ওনার বেসিক চার্জ হচ্ছে $175। ইনি একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। সে হচ্ছে বাইরের ডলার হিসেবে, সে হচ্ছে আমেরিকান ডলার হিসেবে চার্জটা নেওয়া হয় এখানে অ্যাপসে জমা। এরপরে হচ্ছে এটা টাকাটা ব্যাংকের মাধ্যমে উইথড্র করা হয়। সো সম্পূর্ণ সেক্টরটা আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে কি কাজটা করবেন। এখানে দেখেন তার বেসিক, সে একটা সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করবে, তার জন্য সে $175। সো আপনি যদি এটা 100 মানে 175 ইন্টু 80 মানে $84 $1 ইন্টু 84 টাকা। সো এরকম যদি $175 এরকম যদি হিসাব করেন তার কত টাকা আসতেছে। তারপরে দেখেন তার স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে $395। তারপর তার প্রিমিয়াম যেটা বাজেট, মানে সে হাই প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দেবে, তার বাজেট হচ্ছে কি $595। এই যে দেখেন $595। তার মানে সে বোঝেন একটা কাজ করে সে কতগুলো টাকা নিতেছে। আপনি একটু ক্যালকুলেটরে হিসাব করে নেবেন যে $1 সমান 100 মানে 84 টাকা করে ডলার পার রেট। সো আপনি 84 ইন্টু 595 দিবেন যে তার একটা কাজের জন্য সে কত টাকা চার্জ নেয়। সো এরপরে আমার ফ্রিল্যান্সিং সেক্টরটা গেল। এরপরে এখানে আর সে কি করছে, একটা গিগ তৈরি করছে। যে এখানে গিগ তৈরি করছে, এখানে সে কি কি কাজগুলো করে সেই জিনিসটা একটু এখানে বেসিক কিছু ধারণা দিছে। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এটা করার পরে ফ্রিল্যান্সিংটা করব কিভাবে এটা দেখাইলাম। এরপর হচ্ছে কোম্পানির জব। সো কোম্পানির জব নিয়ে যদি আমি কিছু বলি সেটা হচ্ছে যে দেখেন কোম্পানি ওয়েব ডিজাইনের এমন পরিমাণে এটার একটা চাহিদা। সো এটার চাহিদাটা এমন যে ধরেন কোনো একটা কোম্পানি, সাপোজ বাংলাদেশেরই যদি আপনি কোনো একটা কোম্পানিতে ঢোকেন, আপনার নর্মাল হলো বেতন কমপক্ষে 40,000 টাকা থাকবে। একদম কম যেটা লোয়েস্ট বাজেট সেটাই হচ্ছে কম বাজেট, হচ্ছে 40,000 টাকা। এর নিচে কোনো ওয়েব ডেভেলপার পাবেন না 40,000 টাকার নিচে। আর যদি আপনি মনে করেন যে কোনো বাইরের কান্ট্রিতে যদি জব পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। সেখান থেকে আপনার কম বাজেট হলো আপনার 4 লক্ষ টাকা মান্থলি স্যালারি থাকবে। প্রথম থেকে কমপক্ষে 4 লক্ষ টাকা মান্থলি স্যালারি থাকবে যদি বাইরের কোনো কান্ট্রিতে জব করতে পারেন। এরপরে হচ্ছে ওয়েব ডিজাইনের চাহিদা। এটার চাহিদা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের। ওয়েব ডিজাইনের চাহিদা নিয়ে যদি আমি বলি যে এটার চাহিদাটা কেমন, সো ওয়েব ডিজাইনের চাহিদাটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, আমাদের পুরো ওয়ার্ল্ডে যতগুলো কাজ আছে একটুর ভিতরে শেষ করব আমি। খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সব একটু কথা মিউট করে রাখবেন, ঠিক আছে। সো আমার কথাগুলো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। সো এরপরে হচ্ছে ওয়েব ডিজাইনের চাহিদাটা হচ্ছে যে দেখেন পুরো ওয়ার্ল্ডে, আমাদের পুরো ওয়ার্ল্ড বলতে একবার বলছি যে আমাদের যতগুলো কান্ট্রি আছে এটাকে পুরো ওয়ার্ল্ড বলে। পুরো ওয়ার্ল্ডের 1 থেকে 10 নাম্বার যত কাজ আছে, 1 থেকে 10 মানে একটা কাজের লিমিট থাকে যে এই থেকে শুরু এই কাজগুলা এর নিচে। সো 1 থেকে 10 নাম্বারের ভিতরে ওয়েব ডিজাইনের কাজ আছে। এর ভিতরে কিন্তু ওয়েব ডিজাইনের উপরে এরপরে আর কোনো কাজ নেই। ওয়েব ডিজাইনের পরে যত কাজই আছে সবকিছুই কি ওয়েব ডিজাইনের পরে, ওয়েব ডিজাইনের আগে কি কোনো কাজই নেই। সো ওয়েব ডিজাইনের চাহিদাটা এত পরিমাণে বেশি, ওয়েব ডিজাইনটা যে কোনো ক্ষেত্রেই দরকার হবে। ধরেন যে স্কুলের জন্য, এডুকেশন সাইটের জন্য আপনি যে অনলাইনে ভর্তির ফর্মগুলো করেন, যে অ্যাপ্লাই করেন, যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন সেটা কিন্তু অনলাইনেই করেন। সেটা কি বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে ঢুকেই কিন্তু করতে হয়। তারা কি এরকম বিভিন্ন ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, যে ই কমার্স সাইটগুলো, তারপরে যে অনলাইন ফর্মগুলো কিভাবে ডিজাইন করবেন, কিভাবে কি কাজ করবে, সম্পূর্ণ কি আমি আপনাদেরকে শিখাবো। এরপরে হচ্ছে যেটা আমি মনে করেন যে খুবই দ্রুত মানে শেষ করার চেষ্টা করবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন কিভাবে শিখবো। ওয়েব ডিজাইনটা হচ্ছে আমি এখানে আগে বলছিলাম যে আমি একটা কোর্স চালু করছি এখানে। সো ওয়েব ডিজাইনটা আমি আপনাদেরকে শিখাবো। এরপরে যদি বলি কোর্স ফি নিয়ে কিছু একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আমি কোর্স ফি নিয়ে একটু আলোচনা করি। যে আমার কোর্স ফি হচ্ছে, আমি এখানে আপনাদের জন্য কোর্স ফি নেই হচ্ছে মাত্র 600 টাকা করে কোর্স ফি। সো আমাদের কোর্স ফি আগে ছিল হচ্ছে 2500 টাকা, এখন হচ্ছে কোর্স ফি হচ্ছে 600 টাকা করে। সো মানে এখানে 600 টাকা করার কারণ আছে, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে যে যারা মাস্টার্স পাস করেও কিন্তু কোনো জব পাইতেছে না। কিন্তু এখানে দেখেন একটা জিনিস, যদি আপনি কোনো ফ্রিল্যান্সিং করেন তখন কিন্তু আপনার মনে করেন যে মান্থলি অনেক টাকা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে। সো দেখেন এই জন্য আবার অনেকে আছে যে গরিব ফ্যামিলির, যে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না বা এত টাকা দিয়ে ভর্তি হওয়া, 2500 টাকা দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। সেই জন্য চিন্তা করলাম যে 600 টাকা কোর্স ফি করে মানে এক একটা ব্যাচে মনে করেন যে 25 জন করে নিব। সো 25 জন করে নিলে ওখান থেকে মনে করেন যে তারা ভালোভাবে শিখতে পারলো ওখান থেকে। আর ইনকামটা যেভাবে হবে সেটা যদি একটু বলি, ইনকামটা হচ্ছে যে
ভর্তি হওয়ার মনে করেন যে 20 দিনের ভিতরে আমি আপনাদেরকে ইনকামের দিকে নিয়ে যাব, কারণ কাজটা তো আপনার আগে শিখতে হবে। আপনি যদি আগেই বলেন যে আমার এখন ইনকাম করতে হবে, তাহলে তো এটা আর কোনোদিনের পসিবল না। যে আপনি কোনো কাজই জানেন না, আপনার আমি ইনকামের দিকে নিয়ে গেলাম, আপনার একটা কাজ দিলাম আমি, আপনি যদি করতে না পারেন তাহলে কি, তখন কিন্তু মানে তখন কি হবে আপনার? এই জন্য কি করতে হবে, আপনার আগে কি কাজটা একটু শিখতে হবে, এরপরে হচ্ছে আপনার কাজটা কি করতে হবে। সো এই জন্য এখানে যারা এডমিশন দিবেন, এখানে স্ক্রিনটা দাগাবেন না, যারা দাগা দিয়েছেন একটু মুছে দেন স্ক্রিনটা, ঝামেলা হইতেছে। যাই হোক, সো এরপরে দেখেন মানে কোর্স ফিটা আমাদের খুবই কম নেওয়া হইতেছে, মানে 600 টাকা করে। আর যারা এখানে আরেকটা অফার আছে, সেটা হচ্ছে যারা এডমিশন দিবে তাদেরকে আরেকটা, শুধু যারা এডমিশন দিবে তাদের জন্য আরেকটা অফার। তারা মনে করেন যে ভর্তি হওয়ার ওই দিন থেকে আরেকটা কাজ পাবে, সেটা হচ্ছে এখন বলবো না, সেটা হচ্ছে যারা এডমিশন নেবে শুধু তাদের জন্য অফারটা। আর হচ্ছে ওয়েব ডিজাইনটা যেহেতু আমরা সবাই ভয় পাই, সো আমি সবাই যদি একটু বলেন তাহলে আমি ওয়েব ডিজাইনের বেসিক কিছু কাজ দেখাবো, জাস্ট 10 মিনিট। হ্যাঁ, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, যদি বলেন তাহলে আমি বেসিক কিছু কাজ দেখাবো। দু একজন বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। সো এই কাজটা, আচ্ছা একটা ভালো প্রশ্ন করছিলেন, কি জানি ফোনের মাধ্যমে করা যাবে কিনা। হ্যাঁ, ফোনের মাধ্যমে অবশ্যই করা যাবে। ফোনের মাধ্যমে কিভাবে করবেন সেটাও দেখাবো। ফোনের মাধ্যমে প্লে স্টোরে গিয়ে কোড নামে একটা সফটওয়্যার আছে, কোড লিখলে একটা সফটওয়্যার আসবে, COD কোড, এই লেখাটা লিখলে একটা সফটওয়্যার আসবে, ওইটা নামাই নেবেন। ওইটার মাধ্যমে আমি এখানে যেভাবে কোডিংটা করব ওইখানেও সেমভাবে লিখবেন। এখানে যারা পিসি থেকে কাজটা করবেন তারা নিউতে যাবেন, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেবেন, টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এটার ভিতরে রিনেম করবেন। রিনেম করার পরে এখানে লিখবেন যে index.html। এটাই হচ্ছে ওয়েব ডিজাইনের মূল বেসিক। সো এরপরে এই জিনিসটা করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে দেখেন, এইটা ডিজাইন করার জন্য আমার একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমার কিন্তু একটা টেক্সট এডিটর দরকার। আমি যে কোড নামে যে সফটওয়্যারটা বললাম ফোনের জন্য, ওটা ফোন থেকে কাজ করে। এখানে যে দাগাইতেছেন একটু মুছে দেন লেখাগুলো মুছে দেন, ঠিক আছে, ওকে। তো এই কোড আমি, আর যারা পিসি থেকে কাজ করবেন তাদের জন্য যারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস নামে আরেকটা সফটওয়্যার আছে, সো এটা ইউজ করবেন। এরপরে যদি দেখেন আমি যদি এটার ব্রাউজার ওপেন করি, এটা কিন্তু আমার অলরেডি একটা ব্রাউজার হয়ে গেছে, ক্রোম ব্রাউজার। আমি এগুলো কাইটে দিই, এগুলো নিয়ে আর আলোচনা করার দরকার নাই। ওকে, এটা হচ্ছে আমার একটা ক্রোম ব্রাউজার, index.html। জি জি বলেন। হ্যাঁ, HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট 3টা ল্যাঙ্গুয়েজ শেখানো হবে এখানে। বুটস্ট্র্যাপটাও শেখানো হবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা 3টার জন্য 600 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন একটু। হ্যাঁ, 3টা ফোনের মাধ্যমেও সম্ভব হবে, আমি ফোন থেকেও সেটা দেখাবো। যারা এডমিশন দেবে তাদের জন্য ফোন থেকে তো দেখাইতে হবে অবশ্যই। ওই যে কোড নামে সফটওয়্যারটা বলছিলাম ওইটা দিয়ে কাজটা করতে হবে। সো এই জন্য দেখেন আমরা ফার্স্ট অফ অল কি করবো, আমাদের ওয়েবসাইটের নামটা চেঞ্জ করবো। আমি বেসিক জাস্ট 10 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে আপনি সাপোজ যে দেখেন যে আপনি একটা মানুষ, আপনার কিন্তু একটা পুরোটার জন্য আমি একটা পার্ট নেব, সেটা হচ্ছে HTML নামে একটা পার্ট নেব, HTML। একটু পয়েন্টগুলো ধরার চেষ্টা করেন। আর ট্যাগগুলো লেখার জন্য আমার 3টা সিনট্যাক্স ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে একটা লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, আর একটা হচ্ছে স্ল্যাশ চিহ্ন। এগুলো ফোনেও পাবেন। সো এটা ফোন থেকে এই কাজগুলো খুবই সিম্পল ভাবে করা যায়। সো এটা ফোন থেকে আমি দেখাই দেবো কিভাবে কাজগুলো করবেন। সো এরপর দেখেন HTML এর একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। সো ওপেনিং পার্টটা লিখলাম, আমি এখন লিখবো কি ক্লোজিং পার্টটা। সো এখানে HTML ক্লোজিং পার্টটা লেখার জন্য একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করবে, HTML কথাটা লিখবো। যখন ভর্তি হবেন আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। আমি এখন অল্পর ভিতরে শেষ করার চেষ্টা করতেছি। সো এটার ভিতরে আপনার কিন্তু একটা মানুষ, আপনার ভিতরে কি 2টা পার্ট থাকে। সো একটা হচ্ছে আপনার হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। সো এখানে আমি হেড পার্টটা লিখবো, আর একটা হচ্ছে হেড পার্ট, এটা হচ্ছে একটা ডবল ট্যাগ, হেড পার্টটা লিখবো, ওকে। ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। ক্লোজিং পার্টের ভিতরে এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব, স্ল্যাশ, ঠিক আছে। সো এরপরে এটার ভিতরে যে কাজটা করব সেটা হচ্ছে এটার ভিতরে আমি একটা টাইটেল নামে ট্যাগ নিব। এই কাজগুলো আমি এখন বুঝাইতেছি না ওইভাবে, এই জন্য বুঝতে পারতেছেন না। সো যখন ভর্তিটা হবেন তখন আমি ওইভাবে মানে বুঝাই দিব, পয়েন্ট পয়েন্ট ধরাই দিব প্রতিটা পয়েন্ট, তারপরে একটু পয়েন্টগুলো ধরার চেষ্টা করেন।
আমি হেড পার্টের ভিতরে আমি নামটা চেঞ্জ করবো আর কিছু লিখবো। সো আমি যদি কাজটা এখানে করি তাহলে আরো ভালো হবে, আমার দুইটা সফটওয়্যার। সো আমি কাজটা ব্র্যাকেটস এর ভিতরে করি। তার আগে আপনারা কমেন্টে কি কি লিখছেন আমি একটু দেখি। ওকে, ঠিক আছে, ব্র্যাকেটসটা আমি ওপেন করলাম। সো ব্র্যাকেটসের ভিতরে আমি জাস্ট অল্প একটু কাজটা করে দেখাবো। সো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করবো, যে HTML-টা নিয়েছিলাম, একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে কি আমার ক্লোজিং পার্ট, দুইটা লেখা লিখলাম। এরপরে হচ্ছে আমি যেটা লিখবো সেটা হচ্ছে একটা হেড পার্ট লিখবো। হেড পার্টটা লিখবো, হেড পার্টের ভিতরে আমার দুইটা পার্ট, এটার ভিতরে একটা টাইটেল ট্যাগ নিব, টাইটেল TITL, এটা হচ্ছে একটা ব্র্যাকেট সফটওয়্যার। ফোন থেকে যেটা করবেন সেটা হচ্ছে এই কোড নামে, ওখানে সম্পূর্ণ সেকশনটা আমার সাজানো আছে, ওইটা আমি দেখাই দিব। এখানে একটা টাইটেল TITLE, স্ক্রিনটা দাগাবেন না কাইন্ডলি। সো আমি আজকের ক্লাসের জন্য আমি দিলাম যে স্টাইলিং ডিজাইন, স্টাইলিং ডিজাইন নামে একটা ওয়েবসাইট তৈরি করব। সো আমি যদি এখন আমার ওয়েবসাইটে ঢুকি, দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে দেখেন আমার ওয়েবসাইটের নামটা হবে স্টাইলিং ডিজাইন। এই যে দেখেন ওয়েবসাইটের নামটা কি আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে খুবই সিম্পল একটা কাজ। এরপরে হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, এটা আমি কাইটা দিলাম। এরপরে স্টাইলিং ডিজাইনের পরে আমি আমার দুইটা পার্ট, আমি আগেই বলছিলাম, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। আমি এখানে একটা বডি পার্ট লিখবো, এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। সো বডি পার্টের ভিতরে আমি একটা পি ট্যাগ লিখবো। কিভাবে ওয়েবসাইটটা কাজ করে, আমার কি ওয়েবসাইটটা এখন পর্যন্ত একদম পুরো হোয়াইট কালার আছে। এখানে স্ক্রিনটা দাগাবেন না, স্ক্রিনটা একটু মুইসা দেন কাইন্ডলি, যারা দাগাই দিয়েছেন একটু মুইসা দেন, ঠিক আছে। সো এরপরে দেখেন এখানে যে কাজটা করবো, আমি এখানে একটা লোডিং প্যারাগ্রাফ নিব, এটা পি ট্যাগ নিব। পি হচ্ছে একটা ডবল ট্যাগ, পি একটা হচ্ছে ওপেনিং পার্টটা লেখার জন্য আমরা একটা গেটার লেস দেন আর একটা গেটার দেন, এর ভিতরে কি ট্যাগের নামটা লিখি, আর ক্লোজিং পার্টের ভিতরে কি একটা স্ল্যাশ চিহ্ন বেশি ব্যবহার করি। সো আমি লোডিমের এখানে 100 ওয়াট নিব। আমি এটা খুবই শর্টকাট করলাম, এটা এখন দেখাইতেছি না ওইভাবে। সো আমি এরপরে একটু আলোচনা করবো, এই জন্য আর কি জাস্ট কাজটা কিভাবে হয় সেটা জানিয়ে রাখেন। এই যে দেখেন এখানে কিন্তু একটা অনেক সুন্দরভাবে কি একটা লেখা ক্রিয়েট হয়েছে, দেখছেন ওয়েবসাইটের ভিতরে। আমি কিন্তু এখানে লিখলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা শো হলো ওয়েবসাইটে। যাই হোক, আজকে আর বেশি কিছু দেখাবো না, এতটুকুই ছিল। সো এখন এখান থেকে যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই একটু মাইকটা অন করেন, আর ভিডিওটা একটু অন করলে ভালো হতো সবার জন্য। ভিডিওটা অন করে মানে কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করেন আমারে। হ্যাঁ, কোর্সটা হবে, ভালো প্রশ্ন। কোর্সটা হবে হচ্ছে যে মোট আপনাদেরকে 35টা ক্লাস নেওয়া হবে এখানে। আর যারা ভর্তি হবে, অ্যাডমিশন দিবে, তাদের মানে যখন অ্যাডমিশন নেবে তখন থেকে আরেকটা কাজ দেয়া হবে অলরেডি। সো ওইটা থেকে মনে করেন দৈনিক আপনার কম হলেও যে প্রতিদিন 200-300 টাকা ইনকাম করতে পারবেন ওই কাজটা করে। জাস্ট অল্প একটু সময় দিলেই হবে ওইটার জন্য, যে 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা সময় দিলেন, ওটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। এই অফারটা কিন্তু, কাজের কথাটা আমি এখন বলবো না, সেটা কি কাজ দিব সেটা হচ্ছে যারা অ্যাডমিশন নেবে শুধু তাদের জন্য ওই অফারটা থাকবে। আর এখানে যারা আছেন মানে আপনারা কি এডমিশন নিতে যাচ্ছেন, এখানে অনেকেই আছে, একটু সবাই মাইকটা অন করলে ভালো হইতো। যে আপনাদের ইনকামটা কিভাবে হবে সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে থাকবে। আমি আবারও বললাম যে ইনকাম পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব, এতটুকু শিওর শিওর দিলাম আমি, ঠিক আছে। হ্যাঁ, এডমিশন হওয়ার পর ক্লাস প্রতিদিনই থাকবে, না প্রতিদিন থাকবে না, ক্লাসটা থাকবে হচ্ছে একদিন পর একদিন, কারণ প্র্যাকটিসের তো একটা দরকার আছে। আর কাজ আর আপনাদের কাজ যেটা দিব ওইটা প্রতিদিনই থাকবে, ওইটা প্রতিদিনই করতে পারবেন যে কাজটা থাকবে। আর এখানে হচ্ছে আমরা কোনো রকম ছোটখাটো কাজ করি না, যে 10 টাকা 20 টাকা ইনকাম করবো, এরকম আমরা কোনো ছোটখাটো কাজ করি না এখানে। বুঝতে পারছেন, অনেকে আছে যে গ্রুপে অ্যাড করে, গ্রুপে অ্যাড করার পরে কি টাকা নেয়। কিন্তু এখানে আরেকটা কথা বলে আপনাদেরকে, মানে গ্রুপে যারা অ্যাড করবে যদি কেউ টাকা নেয় আমাকে বলবেন, কারণ এখানে আমি গ্রুপে অ্যাড করার জন্য আমি কোনো টাকা নেই না এখানে। যে স্ক্রিনটা দাগাইতেছেন স্ক্রিনটা একটু মুছে দেন কাইন্ডলি, ওকে। বুঝতে পারছেন। আর যদি কেউ টাকা নেয় আপনাদের কাছ থেকে, যে
মনে করেন যে বললো যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য এখানে টাকা লাগবে, সো সেটা আমারে বলবেন, কারণ আমি এখানে বলে দেই যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমি কোনো চার্জ নেই না, গ্রুপে সবাই ফ্রি অ্যাড হবে। আর যারা এডমিশন দিবে তাদের জন্য স্পেশাল আর একটা গ্রুপ থাকবে, সেখান থেকে ক্লাসের ভিডিওগুলো তারা পাবে, আর কাজের অফারটাও তারাই পাবে, শুধু যারা এডমিশনটা নিবে। এখন এখান থেকে এডমিশন নেওয়ার মতো মানে এখানে যে যার মাধ্যমে আসছেন তার কাছ থেকে যোগাযোগ করবেন, আর আমি বিকাশ নাম্বার সবকিছু দিয়ে দেবো। আর এখানে এডমিশন নেওয়ার জন্য যেগুলো প্রয়োজন হবে, আপনার মনে করেন যে আপনার মানে কোন ক্লাসে পড়েন সেটা লিখে দিবেন, আর হচ্ছে আপনার ফোন নাম্বার, আর হচ্ছে আপনার জিমেলটা আপনার এখানে লিখে দিবেন তার কাছে, ঠিক আছে? ওটা আমাকে জমা দিতে হবে। আর কারো কোনো না, ওইটা হচ্ছে আপনাদের এমনি ফ্রি সেমিনার গ্রুপ, সো ক্লাসের জন্য আরেকটা গ্রুপ আছে, সেখানে যারা এডমিশন দেবে শুধু তারাই অ্যাড থাকবে ওই গ্রুপে। হ্যাঁ, ওই গ্রুপে ওখানে দিয়ে দিব সবকিছুই। আচ্ছা, এখানে কি কি লিখলে একটু দেখি, যে নিচে হেডফোন অপশনটিতে ক্লিক করুন। এটি কতদিনের কোর্স হবে? ওকে, এরপরে হচ্ছে আরো, এটা কতদিনের কোর্স হবে আমি মাত্র বললাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন যে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যে কারো কোনো কিছু জানার থাকলে। বুঝতে পারছেন? সবাই একটু মাইকটা অন করেন, সবাই চুপ থাকলে কেমনে হবে? কাজ সম্পর্কে কিছু বুঝেন না? আপনি কি প্রথম থেকে ছিলেন? আচ্ছা, এখানে হচ্ছে আমি কাজের ভিডিওটা মানে আমি যেটা স্ক্রিনটা রেকর্ড করে রাখছি, তো ওখান থেকে একটু দেখে নেবেন সবাই। বুঝতে পারছেন? ওখান থেকে একটু দেখে নিলেই ক্লিয়ার হয়ে যাবেন। আর কারো কোনো প্রশ্ন আছে কি এখানে? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে যারা এডমিশন দিবেন সবাই বলবেন, মানে তাদেরকে মনে করেন সাথে সাথেই কাজের ওই অফারটাও দেওয়া হবে, সাথে সাথেই কাজটা শুরু করে দিবেন, আর হচ্ছে ক্লাসটাও দু একদিনের ভিতরে আমাদের ক্লাসটাও শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? আর হচ্ছে আমি যেটা এডমিশন এডমিশন ফি হচ্ছে খুবই কম, 600 টাকা করে ধরা হয়েছে। 600 টাকা করে এডমিশন ফি দিবেন, কারণ এখানে খুবই কম নেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে দেখেন মানে ওয়েব ডিজাইনের কোর্স, একটু মিউট করে দিই সবাইকে, আর একটু কথা বলি আমি। সবাই একটু মিউট করে রাখেন, দাঁড়ান, আমি মিউট করে দিতেছি। সবার মাইকটা একটু অফ রাখেন, আমি একটু কথা বলি, শোনেন সবাই মনোযোগ দিয়ে। দেখেন, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, মানে এখানে বাংলাদেশে দেখেন এই যে ওয়েব ডিজাইনের কোর্সটা সম্পর্কে আমি বললাম, এটা হচ্ছে খুবই হাই লেভেলের একটা কোর্স। এটা বাংলাদেশের মনে করেন যে 10,000 টাকার নিচে আপনি যদি কোথাও শিখতে পারবেন না, কম হলে আপনার 5,000 টাকা দরকার হবে। আর সেখানে আমি মাত্র 600 টাকায় কোর্সটা করে দিছি। সো এর কমে যদি আপনারা যদি কেউ দেখাইতে পারেন যে কোনো ইনস্টিটিউটে এর কমে শিখতে পারতেছেন, তাহলে আমি আপনাদেরকে বললাম, আমি স্ক্রিনটা রেকর্ড আছে, এখান থেকে স্ক্রিনটা কাটে আমারে শোনাবেন যে এর কমে আপনি পাইছি। আমি আপনাদেরকে কথা দিলাম যে আমি আপনাদেরকে সবাইকে ফ্রি শিখাবো, যদি এর কমে কেউ দেখাইতে পারেন 600 টাকার নিচে। বুঝতে পারছেন? আর আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে ARI ইনস্টিটিউট। সবাই যদি ওয়েবসাইটে সার্চ দেন তাহলেই পাবেন, ARIinstitute.com নামে। সো এডমিশন নেওয়ার জন্য যারা এডমিশন দিবেন ওখান থেকে আমারে বলবেন, আর যার মাধ্যমে যে আসছেন, এখানে অনেকের মাধ্যমে অনেকে আসছেন, তো তার সাথে কথা বলে ওখান থেকে এডমিশনটা নিয়ে নেবেন। বুঝতে পারছেন? আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমার নাম্বারটা আমি দিয়ে দিব, ওখান থেকে নাম্বারটা নিয়ে নেবেন, আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? আর ওরকম কথা বলার সময় হয় না সবার সাথে, তাই তারপরেও চেষ্টা করব, ফোন দিবেন, কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে এখন জিজ্ঞাসা করতে পারেন, যদি কারো কোনো কিছু জানার থাকে। কারণ আপনারা সবাই নতুন, ওয়েব ডিজাইন সম্পর্কে অনেকে অনেক কিছু জানে, অনেকে অনেক কিছু জানে না। সো এই জন্য বললাম যে এখনো যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করেন, সো ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা। বুঝতে পারছেন কি? হ্যাঁ, শুনতে পারতেছি, বলেন।
হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি জি বলেন। হ্যাঁ আমি ফাইবারও দেখেছি, আমি 4টা মার্কেট প্লেস দেখেছি, ফাইবার, পিপল পাওয়ার, freelancer.com আর একটা হচ্ছে আপওয়ার্ক। 4টা মার্কেট প্লেসেই কাজ করা, অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কিভাবে কাজ করবেন, জমা দিবেন, সবকিছু কি আমার উপরে দায়িত্ব থাকবে। যেহেতু আমার কাছ থেকে কোর্সটা আপনি করতেছেন, সেহেতু কি দায়িত্বটা আমারই থাকবে। ঠিক আছে, এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ফেসবুক গ্রুপ, হ্যাঁ ইয়ার জন্য একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ফুল টাইম আউটসোর্সিং গ্রুপ বা এআর ইনস্টিটিউট লেখা যদি সার্চ দেন একটা গ্রুপ পাবেন, ওইখানে জয়েন হয়ে নেবেন। ওখানে শুধু হচ্ছে স্টুডেন্টরাই জয়েন হয়, সো বাইরের কাউকে মানে অ্যালাউ করা হয় না আর কি। ওখানে যারা আছে সবাই স্টুডেন্ট, মানে আর কি প্রাইভেট গ্রুপ, বুঝতে পারছেন? হ্যাঁ এরকম চিন্তা করতেছি যে হ্যাঁ একটা ভালো ইয়া দিছেন, এটা আজকে করে ফেলবো, এটা করা উচিত। কারণ প্রাইভেট, ওইটা তো প্রাইভেট ক্লাসের জন্য শুধু। আচ্ছা ওই নামই, হ্যাঁ ওই নামই সার্চ দিলে পাবেন, যে এআর ইনস্টিটিউট লিখলে পাবেন ওইখানে ফেসবুকে। আচ্ছা আমি কাজটা শিখাবো হচ্ছে আপনাদেরকে 2.5 মাসের মতো, সো আপনাদেরকে 1 মাসের ভিতরে ইনকামটা শুরু হয়ে যাবে। আর একটা কাজ তো আমি দিবই, যারা এডমিশন নেবে তাদের তো একটা কাজের অফার অলরেডি আছে, যারা এডমিশন নেবে সাথে সাথে একটা কাজ শুরু করে দিবে। হ্যাঁ এরপর থেকে যত ধরনের সাপোর্ট লাগে সব ধরনেরই সাপোর্ট পাবেন। কারণ তাহলে আমার কাছ থেকে শিখলেন, এখন সাপোর্ট নিতে আরেকজনের কাছে যাবেন, এটা তো আর সম্ভব না, তাই না? সো আমার কাছ থেকে শিখবেন, আমার কাছ থেকে সাপোর্টটা নেবেন, বুঝতে পারছেন? এরপরে অ্যাডমিশনের টাইম খুবই কম আছে, আর 2 দিন বাকি আছে মাত্র। এরপর হচ্ছে ব্যাচ ক্লাস শুরু হয়ে গেলে তার অ্যাডমিশন নেওয়া যাবে না, বুঝতে পারছেন? আর স্টুডেন্ট খুবই কম নেওয়া হবে, 25 জন করে নেওয়া হবে, এর বেশি নেওয়া হবে না। কারণ বেশি নিলে হয় কি, কিছু বুঝতে পারবেন না, কারণ গ্যাদারিং সৃষ্টি হয়, ওইভাবে বুঝতে পারবেন না। আর ক্লাসের ভিডিও তো অবশ্যই দেওয়া হবে ক্লাস শেষে। হ্যাঁ 20 থেকে 25 জন নেওয়া হবে মোট, হাইয়েস্ট, এর উপরে নেওয়া হবে না, বুঝতে পারছেন? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? হ্যালো, সবাই সবাই চুপ থাকলে হবে? আচ্ছা যাই হোক, সো এরপরে হচ্ছে, আচ্ছা আজকের মতো তাহলে আমরা শেষ করবো। এর আগে আমি একটু কথা বলি, যারা এডমিশনটা নেবেন খুব দ্রুতই নিয়ে ফেলবেন, কারণ টাইম বেশি নাই। এরপর হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে গেলে কিন্তু আর এডমিশনের সময়টা থাকবে না। আর কোর্স ফিটা ওইভাবে বেশি নেই না, যে কোর্স ফিটা অনেকটা নিতেছি, আগের মতো করে 2500 টাকা কোর্স ফি নিতেছি। আপনি যদি ওই গ্রুপে ঢুকেন একটু জিজ্ঞাসা করবেন যারা আছে সবাইকে, যে আমি কোর্স ফি কত করে নিয়েছিলাম, সবার কাছ থেকেই 2500 টাকা করে কোর্স ফি নিছি, কিন্তু এবার নিতেছি মাত্র 600 টাকা করে কোর্স ফি। ঠিক আছে, ওই যে আমার ফেসবুক ARINinstitute.com এ ওইটা যদি ঢুকেন,
ওখানে অনেক স্টুডেন্ট পাবেন যারা স্টুডেন্ট আমারই। সো ওখান থেকে তাদের জিজ্ঞেস করবেন যে আমি তাদের থেকে কত টাকা কোর্স ফি নিয়েছিলাম, তাদের থেকে 2500 টাকা করে কোর্স ফি নেওয়া হয়েছিল। সো এখন কমানো হয়েছে, কারণ অনেকে এত টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়া সম্ভব না, অনেকের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, এই জন্য কি কোর্স ফি খুবই কম। জি বলেন। হ্যাঁ চিনি। হ্যাঁ হ্যাঁ। না না, 600 টাকা হচ্ছে ফুল কোর্স ফি, এরপরে আর মনে করেন কোর্স ফি দিতে হবে না। এই 600 টাকার ভিতরে এটাই হচ্ছে ফুল পেমেন্ট, মানে একবারেই দিতে হবে 600 টাকা। বুঝতে পারছেন? এরপরে আর কোনো টাকা নেওয়া হয় না। যাই হোক, আজকের মতো আমি কাটে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ বলেন। জি বলেন বলেন, একটু ফাস্ট বলেন। অ্যাডমিশনটা হচ্ছে আমি গ্রুপে ওখানে নাম্বারটা দিয়ে দিব, ওখানে টাকা পাঠানোর পরে একটা স্ক্রিনশট রাখবেন, আর হচ্ছে ওই মানে জিমেলটা দিবেন, আপনার ফোন নাম্বারটা, এতটুকুই। ওকে। হ্যাঁ আমি সবকিছু একটু পরে দিয়ে দেবো গ্রুপে, গ্রুপে সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন।